আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত বরিশাল বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। অনেক সহজ। কিছু শিক্ষার্থী আমাকে ক্লাসটি নেওয়ার জন্য অনুরোধ করেছে। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এইখানে প্রশ্নটা দেওয়া আছে। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই একটি সি প্রোগ্রাম লেখা আছে আর নিচে 3টা প্রশ্ন আছে। ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়, আর গ ঘ এই দুটো উদ্দীপক পড়ে উত্তর দিতে হবে, তাই না? আচ্ছা, আমরা ক খ আগে উত্তর লিখে নিই, তারপরে এই সি প্রোগ্রাম দেখে আমরা গ ঘর উত্তর দেওয়ার চেষ্টা করব। ক নাম্বারে বলেছে অনুবাদক প্রোগ্রাম কি। তো অনুবাদক প্রোগ্রাম হচ্ছে, এর ইংরেজি হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম। আমরা সাধারণত এইভাবে লিখতে পারি যে উৎস ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য এই যে বিভিন্ন ভাষায় লেখা উৎস প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে রূপান্তরের জন্য যে বিশেষ প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে এই অনুবাদক প্রোগ্রাম বলা হয়। আচ্ছা, অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞাটা আমি আরেকবার বলছি, লক্ষ্য করি। মেশিন ভাষা ছাড়া কম্পিউটার অন্য কোনো ভাষা বোঝে না। কম্পিউটার বুঝে খালি মেশিন ভাষা। তাহলে আরও যে সমস্ত বিভিন্ন প্রজন্মের ভাষা আছে, সেই ভাষাকে বোঝানোর জন্য কম্পিউটারকে আর একটা বিশেষ ভাষার প্রয়োজন হয়, সেটি হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, ট্রান্সলেটর প্রোগ্রাম। সেজন্য বলা হয়েছে উৎস প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে রূপান্তর। উৎস প্রোগ্রাম হচ্ছে মেশিন ভাষা বাদে সব ভাষায় ব্যবহৃত লেখা, এগুলোকে বলা হয় উৎস প্রোগ্রাম। সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরের জন্য এই কম্পাইলার ব্যবহার হয় বা অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়ে থাকে। তো এইবার আমরা এই খ নাম্বার পড়ব। সুডোকোড প্রোগ্রামিং ভাষা নির্ভর নয়। সুডোকোড হচ্ছে প্রোগ্রামের বিভিন্ন ধাপের বর্ণনা, অনেকটা অ্যালগোরিদমের মতো। তো সেটা প্রোগ্রাম নির্ভর নয়, সেই কথা বলতেছে। এবার এটা আমাকে ব্যাখ্যা দিতে পারি। প্রোগ্রামের ধরন এবং কার্যাবলী সম্বলিত কিছু নির্দেশনা বা নির্দেশমালা, এটা হচ্ছে সুডোকোড। প্রোগ্রামের ধরন এবং কার্যাবলীর উপর ভিত্তি করে কিছু স্টেটমেন্টের সমাবেশ, ধারাবাহিক বর্ণনা, এটাকে সুডোকোড বলে। সুডো হচ্ছে ছদ্ম, যার আক্ষরিক নাম হচ্ছে শব্দ বা সত্য নয়, ছদ্ম বা সত্য নয়। সুডো শব্দটি গ্রিক শব্দ, তাই না? সুডোকোডের মাধ্যমে একটি প্রোগ্রামের ধরনকে উপস্থাপন করা হয়, যাতে সহজে আমরা বুঝতে পারি যে এটা প্রোগ্রামের বিভিন্ন ধাপের বর্ণনা দেওয়ার মাধ্যমে প্রোগ্রাম সম্পর্কে ধারণা থাকে। প্রোগ্রাম রচনার সময় ভুল ত্রুটি যাতে না হয়, সেজন্য আমরা আগে থেকেই এই সুডোকোডটা নির্ণয় করে থাকি, যাতে ভুল ত্রুটি না হয় এবং প্রোগ্রাম নির্ণয় করা সহজ হয়। তাই বলা যায় সুডোকোড প্রোগ্রামিং নির্ভর নয়, মানে এটা কোনো প্রোগ্রাম না। সুডোকোড হচ্ছে কোড, মনে হচ্ছে কোড মানে তো প্রোগ্রাম, কিন্তু এই কোড সেই কোড না। এই কোড হচ্ছে অ্যালগোরিদমের মতো ধারাবাহিক কিছু বর্ণনা, বিভিন্ন ধাপের বর্ণনা, কোন ধাপে কি করব প্রোগ্রামের, এটাকে বর্ণনা দেয়, এটা হচ্ছে সুডোকোড। তাই বলা হয়েছে সুডোকোডটা সাধারণত প্রোগ্রামিং ভাষা নির্ভর নয়, মানে এটি কোনো প্রোগ্রামিং ভাষা না। বিভিন্ন প্রোগ্রাম করার আগে কাঠামো, বর্ণনা, এতটুকু লিখলেই হবে 2 মার্কসের জন্য। আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। এইবার আমরা উদ্দীপক পড়ব। গ নাম্বারে বলেছে উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লোচার্ট অঙ্কন করো। আচ্ছা, এইখানে লক্ষ্যগুলো দেখতে পাই 7 থেকে শুরু হবে আর 70 পর্যন্ত যোগ করবে, প্রতিবার 7 করে বাড়বে। তার মানে 7 যোগ 14 যোগ 21 যোগ 28 যোগ 35, 7-এর ঘরের নামতা যেভাবে হয়, অর্থাৎ যোগফল 0 সাথে প্রথমে 7 যোগ হবে, তার সাথে আবার 14 যোগ হবে, তার সাথে আবার 21 যোগ হবে, এটা যোগ করতে করতে 70 পর্যন্ত যাবে। এর জন্য আমাদের ফ্লোচার্ট কীরকম হবে সেটা লিখব। ফ্লোচার্ট হচ্ছে চার্ট, চিত্র। একটি প্রোগ্রামের চিত্রের মাধ্যমে বিভিন্ন ধাপের কাঠামো বর্ণনা করা, ফ্লোচার্ট বলে। তো আমরা এখানে লিখলাম কি, উদ্দীপকে বর্ণিত প্রোগ্রামটি সিরিজটি আমি এখানে একটু সাজিয়ে নিলাম, 7 যোগ 14 যোগ 21 এইভাবে 70 পর্যন্ত। এর ফ্লোচার্ট নিম্নরূপ। এখানে তো জায়গা নেই, আমি ওখানে আঁকছি। শুরুতে আমরা এই প্রতীক অঙ্কন করব। শুরুর প্রতীকের মধ্যে লিখবে স্টার্ট। এরপরে কি করব? এরপরে আমরা এই কাউন্টার ভেরিয়েবলের হিসেবে আমরা এখানে আই নিতে পারি। এই যে লক্ষ্য করি, এই প্রোগ্রামের মধ্যে আমরা দেখেছি i সমান 7 আছে, তো ওইটা আমরা লিখব i সমান 7 এবং সাম সমান 0।
এ দুটো কিন্তু প্রোগ্রামের মধ্যে আছে। এবং এই স্টেপটাকে বলা হয় এই বিশেষ করে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমি নির্ধারণ করে দিলাম। কি নির্ধারণ করে দিলাম? এই 7কে আয়ের মধ্যে রেখে আমরা আয়ের মান 7 দ্বারা প্রথমে যেটি থাকবে সেটি আমাদের এখানে আয়ের মান হিসাবে নির্ধারণ করবে। এখানে আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, কাউন্ট করবে। আয় বসে বসে গুনবে এবং গোনাটা 7 দিয়ে শুরু হবে, তাই আয় সমান 7 লিখেছি। এরপরে আমরা এখানে কন্ডিশন যাচাই করব যে আয়ের মান বাড়তে বাড়তে 70 পর্যন্ত হয়েছে কি না। এই কন্ডিশন যাচাই করার জন্য আমরা লিখব আই লেস দেন ইকুয়াল টু 70। আই লেস দেন ইকুয়াল টু 70, যেমন এর আগে আমরা কি লিখেছি? আই লেস দেন ইকুয়াল টু n লিখেছি, n-তম সংখ্যা পর্যন্ত, কিন্তু n-তম বলেনি, এখানে 70 পর্যন্ত বলেছে, তাই এখানে 70 লিখেছি। এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই দুইটা কাজ করবে। একটা কাজ করবে যোগফল নির্ণয় করবে, আরেকটা কাজ করবে আয়ের মান 7 করে বৃদ্ধি করবে। নিচে যদি সত্য হয় নিচে নেমে ওই দুইটা কাজ করবে। আর যদি মিথ্যা হয়, মিথ্যা হবে কখন? যখন 70 পর্যন্ত যোগ করা কমপ্লিট হয়ে যাবে তখন এই কন্ডিশন মিথ্যা হবে। তার আগে যতক্ষণ পর্যন্ত আয়ের মান ছোট থাকবে, যেহেতু লেস দেন দেওয়া আছে, বা সমান থাকবে, ততক্ষণ পর্যন্ত সত্য। সত্য হলে কী করবে? যোগফল নির্ণয় করবে। যোগফল নির্ণয় সূত্র এই প্রোগ্রামের মধ্যে দেওয়া আছে, সাম সমান সাম প্লাস আই ইন্টু আই, অথবা এস সমান এস প্লাস আই। সাম সমান সাম প্লাস আই, আই ইন্টু আই হতো যদি স্কোয়ার থাকতো, এখানে যে স্কোয়ার নাই সেজন্য আই ইন্টু আই হবে না। এস সমান এস প্লাস আই লিখলেও হতো, আমি এসকে সাম ধরেছি যেহেতু এখানে সাম লিখেছি। যোগফল নির্ণয় করবে। যোগফল নির্ণয় করার পরে আবার এই আয়ের মান 7 বৃদ্ধি করবে। 7 বৃদ্ধি করার সূত্র হচ্ছে আই সমান আই প্লাস 7। ভালো করে লক্ষ্য করি, আয়ের মান 7 বসিয়ে সাথে সাথে কম্পেয়ার করবে, বলবে যে আয়ের মান কি 7-এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট, তাহলে কন্ডিশন সত্য। সত্য হলে কী করবে? এই দুইটা কাজ করবে। প্রথম কাজ করবে যোগফল নির্ণয় করবে। যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই, অর্থাৎ যোগফল সমান এই যোগফল শূন্যর সাথে প্রথমে 7 যোগ করবে, আয়ের মান যেহেতু 7 যোগ করে যোগফল 7 হলো, সেই 7 এই সামের মান হিসাবে গণ্য হবে। হওয়ার পরে আবার আয়ের মান ওই 7-এর সাথে 7 যোগ করবে, যোগ করে 14 হলো, 14 নিয়ে এখান থেকে ফিরে যাবে, ফিরে যেয়ে এখানে যে আবার কন্ডিশন যাচাই করবে, এটা 14, এটা 70, এখনও কন্ডিশন সত্য। বাম দিক যতক্ষণ ছোট ততক্ষণ কন্ডিশন সত্য, সমান হলেও সত্য। ছোট কন্ডিশন সত্য মানে কি? ওই আগের যে 7 ছিল তার সাথে আবার 14 যোগ করবে, 14 যোগ করে ওই 14-র সাথে আবার 7 যোগ করে 21 হবে, 21 নিয়ে আবার এখানে ফিরে যাবে। বারবার এই কাজটা যতক্ষণ পর্যন্ত 70 পর্যন্ত যোগ করা না হয় ততক্ষণ পর্যন্ত এই যোগটা করতে থাকবে। করতে করতে এই ঘুরে 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 এই লুপটা চলতে থাকবে, চক্রটা চলতে থাকবে। চক্র মানে লুপ। তো যখন 70 পর্যন্ত যোগ করা শেষ হয়ে যাবে তার সাথে 7 যোগ করে 77 হবে, 77 নিয়ে আবার এখানে ফিরে যাবে, ফিরে যেয়ে এই বাম দিক 77 বড়, 70 ছোট, তখন কিন্তু আয়ের মান বড় হয়ে গেছে। আর আয়ের মান যখন বড় হয়ে যাবে তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমার 70 পর্যন্ত যোগ করা শেষ, এই কন্ডিশন তখন ফলস হবে। এদিকে বড় হলেই কন্ডিশন ফলস, তখন কি করবে? কম্পাইলার বুঝতে পারবে যে আমার কাজ করা শেষ, তখন এই সামের মানটা এইখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। তো এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। এখানে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে স্টার্টের পরে আমরা ইনপুট নিতাম, ইনপুট এরকম একটা সামান্তরিক প্রতীক এখানে অঙ্কন করতাম। হ্যাঁ, সেটা অঙ্কন করতাম যদি এখানে এন থাকতো, এন-তম সংখ্যা যদি বলতো, তা তো বলেনি, তাই এখানে ইনপুটটা নাই, অর্থাৎ কিবোর্ড থেকে ডেটা ইনপুট দেওয়ার কোনো সুযোগ নাই এই প্রোগ্রামে। এই প্রোগ্রামটি রান করলে এই সিরিজের 70 পর্যন্ত যোগফল প্রদর্শন করবে। এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। এখন আমরা সি প্রোগ্রাম লিখব, তাই না? এই যে ঘ নাম্বারে বলেছে উদ্দীপকের প্রোগ্রামটিতে ডু হোয়াইল লুপ ব্যবহার করে এই সি প্রোগ্রাম লিখতে হবে এবং আয়ের সর্বোচ্চ মানের তুলনীয় মান ব্যবহারকারী ইচ্ছে মতো দিতে পারবে। ব্যস্ত লাগাইছে, এখানে বলছে ডু হোয়াইল লুপ ব্যবহার করতে পারবে, ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে হবে, কিন্তু এই এন এখানে নিতে হবে, এখানে এন, কারণ এন পর্যন্ত, এনতম সংখ্যা পর্যন্ত যোগ করতে পারবে। এই যে আয়ের মান সর্বোচ্চ মানে কি? আমি আয়ের মান যেটা দিব সেই পর্যন্ত যোগ করবে, সেজন্য আমরা এখন সি প্রোগ্রাম লিখব। তো সি প্রোগ্রাম একটা কথা বলি, সেটা হচ্ছে এইখানে এই যে প্রোগ্রামটা দেয়া আছে প্রশ্ন, এখানে এই কয় লাইন সেম থাকবে। হোয়াইল লুপ বলি, ডু হোয়াইল লুপ বলি, ফল লুপ বলি, ফল লুপ ব্যবহার করে এটা দেওয়া আছে, এবং ফল লুপ ব্যবহার করে যে দেওয়া থাকলেও এই যে আইএনটি পর্যন্ত, এই পর্যন্ত সেম থাকবে, কোনো পরিবর্তন নাই। কিন্তু দুইটা লাইন নতুন যুক্ত হবে, কারণ ওখানে বলেছিল যে
আয়ের মান সর্বোচ্চ ইনপুট দিতে হবে। তার মানে কি, এই দুইটা লাইন নতুন যুক্ত হবে। এই কটা তো আমি প্রশ্ন থেকে নিয়ে আসলাম। এই যে হেডার ফাইল যুক্ত করেছি, মেন ফাংশন ব্যবহার করেছি, এখানে আইএনটি আই এস সমান 0 ছিল, কিন্তু এখানে আমরা আবার এন যুক্ত করেছি। এন কেন এন যুক্ত করলাম? প্রশ্নে বলা আছে আয়ের মান সর্বোচ্চ দিতে পারবে, সর্বোচ্চ সংখ্যক আয়ের মান ইনপুট দিতে পারবে কিবোর্ড থেকে। মানে কিবোর্ড থেকে আমি যত পর্যন্ত ইনপুট দিব তত পর্যন্ত যোগ করবে। সেজন্য এখানে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার সুযোগ আছে, এই প্রোগ্রামটায় থাকবে। সেজন্য এন ব্যবহার করেছি ইনপুট চলক হিসেবে। আর এন ব্যবহার করেছি বলেই আমরা এখানে আবার লিখলাম ভ্যালু অফ ইন্টার ভ্যালু অফ এন, এবং স্ক্যানএপের মধ্যে লিখব %d অ্যান্ড এন। কেন এন লিখব? এনের মানটা আমরা স্ক্যানএপ ফাংশন হচ্ছে ইনপুট ফাংশন, আর %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যার কাজ হচ্ছে এই কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে এনের মধ্যে সংরক্ষণ করবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই প্রোগ্রামটা দেখে দেখে এটা লিখছি, এখানে তো এই 2 লাইন ছিল না। না, এখানে এই 2 লাইন থাকবে না, কারণ এখানে সংখ্যা দেওয়া ছিল, এই যে এখানে 70 পর্যন্ত। সেই জন্য এইখানে যদি এন হতো তাহলে কিন্তু এই 2 লাইন আবার উপরে ঢুকতো, প্রবেশ করতো। আচ্ছা, এরপরে আমরা কি করব? এই আয়ের মান 7 ধরে ডু হোয়াইল লুপ ব্যবহার করে কাজটা করব। ডু হোয়াইল লুপ, এখানে কিন্তু ফর লুপ দেওয়া আছে প্রশ্নে। ফর লুপ আর ডু হোয়াইল লুপ এর কাজ একটু বলি। ফর লুপ কি করে? আগে কন্ডিশন যাচাই করে, পরে কাজ করে। কন্ডিশন আগে যাচাই করে, পরে এই বডির কাজ করে। আর ডু হোয়াইল লুপ কী করে? একবার এই যোগফলটা নির্ণয় করবে, আয়ের মান 7 ধরে কন্ডিশন যাচাই করার আগেই একবার এই কাজটা করবে, তারপরে এই আয়ের মান 7 বৃদ্ধি করে পরবর্তীতে কন্ডিশন চেক করবে। ফর লুপ আগে কন্ডিশন চেক করে, পরে কাজ করে। ডু হোয়াইল লুপ আগে ডু দিয়ে আয়ের মান 7 ধরে এই যোগফলটা নির্ণয় করবে, আবার আয়ের মান 7 বৃদ্ধি করে আয়ের মান ছিল 7, 7-এর সাথে 7 যোগ করে 14 হলো। 14 নিয়ে এবার এই কন্ডিশন যাচাই করবে হোয়াইল দিয়ে, হোয়াইল কন্ডিশন, ডু হোয়াইল। আমি অনেক সময় বলে থাকি ডু কাজ কন্ডিশন, ডু কাজ কন্ডিশন। আমার ছাত্রদের যখন শেখাই ক্লাসে, আমি এখন কলেজে শিক্ষক, তখন আমি বলি বোঝার সুবিধা আছে, ডু কাজ কন্ডিশন। ডু দিয়ে কাজ সম্পূর্ণ করবে একবার, তারপরে কন্ডিশন চেক করবে। কন্ডিশন সত্য হলে উপরে যে আবার ওই কাজটা করবে, করে আবার 7 বাড়ায় কন্ডিশন যাচাই করবে। সত্য হলে আবার ফিরে যেয়ে কাজটা করবে। বারবার এই কাজটা করতে 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 এনতম সংখ্যা আমি সর্বোচ্চ যত দিব তত পর্যন্ত যোগ করে যখন হয়ে যাবে, তখন আর উপরে যাবে না, নিচে এসে এই সামের মানটা প্রিন্ট করে, এই যে এসের মান যেটি হবে ফাইনালি, এসের মানটা এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এই হচ্ছে ডু হোয়াইল লুপ ব্যবহার করে ডু কাজ কন্ডিশন। এবং এই শেষের 2 লাইন এখানে ঠিক থাকবে, এই যে প্রিন্টএফ রিটার্ন 0, এই কার্লি ব্র্যাকেট শেষ। তো এইভাবে আমরা ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে পারি। ডু হোয়াইল লুপ কী করে? আগে কাজ করে, পরে কন্ডিশন যাচাই করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।